আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর একটা জ্যামিতির অঙ্ক করব। দেখো, দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস 10 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, প্রথমে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। ধরি এই অকেন্দ্রীয় বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হবে। তাহলে ধরে নিচ্ছি এই জ্যাটির দূরত্ব 4 সেমি, তার মানে এইটা হলো 4। এটা অকেন্দ্রীয় বৃত্ত, ধরে নিচ্ছি এটার নাম দিলাম এবি। তাহলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, এবি এর ওপর ওসি লম্ব ধরে নিলাম, মানে এটা সি নাম দিলাম। তাহলে দেখো ওবি সমান পাবো কত? বৃত্তটির ব্যাসার্ধ মানে 10/2 মানে 5। তাহলে দেখো বৃত্তটির ব্যাসার্ধ সমান 10/2 সেমি মানে 5 সেমি। তাহলে দেখো আমাদেরকে এবি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা কোনো জ্যায়ের উপর লম্ব হলে সেটি জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এখান থেকে বলতে পারি এসি সমান সিবি বা বিসি। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো ওসি সমান দেওয়া আছে 4, তাহলে সমকোণী ত্রিভুজ ও সিবি থেকে পাই, ও সিবি থেকে পাই কি পাই? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি ওসি স্কয়ার প্লাস সিবি স্কয়ার সমান ওবি স্কয়ার। তাহলে দেখো ওসি সমান দেওয়া আছে 4, 4 স্কয়ার প্লাস সিবি স্কয়ার সমান ওবি স্কয়ার, ওবি মানে ব্যাসার্ধ মানে 5, 5 স্কয়ার। তাহলে 16 প্লাস সিবি স্কয়ার সমান 25। এখান থেকে পাবো সিবি স্কয়ার সমান 25 মাইনাস 16 মানে 9। তাহলে সিবি সমান পাবো √9 মানে 3 সেমি। তাহলে সিবির দৈর্ঘ্য পেলাম 3 সেমি। আর আমরা একটু আগেই বললাম এসি সমান সিবি। তাহলে অতএব জ্যাটির দৈর্ঘ্য সমান 3 × 2 6 সেমি। তাহলে ওই জ্যায়ের দৈর্ঘ্য পেলাম 6 সেমি।